বিধবা বিবাহ। পাত্র ছিলেন প্রসিদ্ধ কতক রামধন তর্কবাগীশের কনিষ্ঠ পুত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। পাত্রী ছিলেন বর্ধমান জেলার পলাশডাঙ্গা গ্রামের অধিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 12 বছরের বিধবা কন্যা। প্রথম বিধবা বিবাহ। পাত্রীর নাম কি ছিল? আচ্ছা, তোমাদের কেউ পারবে? কেউ অ্যান্সারটা কাগজে লেখো। আমরা নাম্বার না দিতে বলবো, একটা কলম দেবো একটু, তোমরা লিখতে পারো। আর ভুল লিখলে কিন্তু ব্যাগ থেকে কলম বের করে নেবে। হ্যাঁ, কি লিখেছ এখানে? কি দেখি দুটো কলম। এবার দুটো কলম দিলাম অডিয়েন্সের জন্য। অডিয়েন্সের কে কলমটা নেবে? কলমটা না, একটা উত্তরটা দেবে, একটা পুরস্কার নেবে। কলমটা বড় কথা না, একটা পুরস্কার পেতে পারবে। প্রথম বিধবা বিবাহ যে পাত্রীর সাথে হয়েছিল, বিধবা মহিলা 12 বছরের একটা কন্যা, তার নাম কি ছিল? আমরা জানি বিধবা বিবাহে বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদান ছিল। আসো, নাম কি? অ্যান্সারটা কি? কালীমতী দেবী। কালীমতী দেবী। দেখি তো উত্তর ওটাই কি বলছে? ইয়েস, কালীমতী। কি নাম? নাম কি তোমার? সায়ন্তন। সায়ন্তন কি? বিশ্বাস। বিশ্বাস। সায়ন্তন বিশ্বাস। জোরে হাততালি একটু। আমরা বিদ্যাসাগর রাউন্ড শেষ করলাম। এই গিরির শিখর দেশ আকাশপথে সতত সঞ্চরমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত। অদিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ বনপাত সমূহে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল ও রমণীয়। পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রবল বেগে গমন করিতেছে। একটা বিদ্যাসাগরের লাইন, বিখ্যাত একটা উপন্যাস থেকে। কোন গ্রন্থ বা কোন উপন্যাস? বিদ্যাসাগরের একটা গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে, একটা বিখ্যাত উপন্যাস। এখানে এতদিন নেই, এটা অডিয়েন্সের জন্য। অডিয়েন্স, কোন উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছিল? গেস করতে পারেন? কেউ আছেন? চলো আনসার দেখে নেন। আনসার সীতার বনবাস ছিল। বিদ্যাসাগরের সীতার বনবাস থেকে এই লাইনটা নেওয়া। ঠিক আছে।